বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গীতিকার মোস্তফা সাগর। আলহামদুলিল্লাহ, বিগত 17 বছর পার করেছি আমরা অনেক নির্যাতনের মাধ্যম দিয়ে, অনেক ত্যাগ তিতিজ্ঞার পরে আল্লাহর রহমতে নবদিন পেয়েছি আবার আমরা এই বাংলার বুকে। আলহামদুলিল্লাহ, তারুণ্যের অহংকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, যার নেতৃত্বে এবং সাধারণ জনগণের প্রচেষ্টায় আবার আমরা সুদিন পেয়েছি। আন্দোলনের মাধ্যম দিয়ে ফ্যাসিবাদ এবং মানুষখেক্য দুর্নীতিবাজ দুঃশাসন প্রয়োগকারী বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে, যা বলে শেষ করার মতো নয়। আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বিনা দোষে কারাগারে প্রেরণ করেছিল এবং আমাদের তারুণ্যের অহংকার জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানকে দেশের বাইরে থাকতে হচ্ছে, পাসপোর্ট আটকে রেখেছে এবং আমাদের বিএনপি সহ যত সহকারী সংগঠন ছিল জাতীয়তাবাদী দলের সবাইকে একদিনের জন্য শান্তি দেয়নি। আমাদের সেই দিন ভুলে যেতে পারি না। আমরা সেই দুঃখ কষ্ট নিরসন হওয়ার জন্য আমরা বহাল রেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং সে জাতীয়তাবাদী দলের সহকারী সংগঠন জিসাস, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস। আলহামদুলিল্লাহ, পরিশেষে বাংলাদেশ জাতীয়তাবাদীর পক্ষ থেকে আমাদেরকে আবার যেন নতুনভাবে জাগ্রত হতে পারি, নতুনভাবে আবার যেন দেশ গড়তে পারি, জনগণকে নিয়ে যেন সামনে শান্তিতে থাকতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে অনুমোদন দিয়েছে সেই জিসাসের চট্টগ্রাম মহানগর জিসাসের সাংগঠনিক সম্পাদক আমার মতো একজন নগণ্য বিএনপির কর্মীকে সাংগঠনিক সম্পাদক করেছে জনাব আমাদের চট্টগ্রাম তথা বাংলাদেশের মোটামুটি ভালো শিল্পী, কণ্ঠশ্রমিক জনাব আবুল হাশেম আজাদ ভাই। উনি বর্তমানে চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরের সভাপতি জিসাসের। আলহামদুলিল্লাহ, আমরা একজন ভালো মানুষ পেয়েছি এবং তার পাশাপাশি আরেকজন ভালো মানুষ পেয়েছি সাধারণ সম্পাদক হিসেবে। সে হলেন আমাদের কামাল আহমেদ ভাই, সাধারণ সম্পাদক, এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমাদের সাথে। সবার নাম এখন বলে শেষ করতে পারবো না, তবে আমার লক্ষ্য একটাই, যেন সবাইকে আমরা মাঠে পাই, যেন আমরা সবাইকে জিয়ার আদর্শের কাজগুলো যেন করতে পারি এবং বেগম জিয়ার আদর্শের কাজগুলো যেন করতে পারি, তারুণ্যের অহংকার তারেক রহমানের আদর্শের কাজগুলো যেন করতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা চাইব বাংলাদেশ জিসাসের মাধ্যমে, জিয়া সাংস্কৃতিক জিসাসের মাধ্যমে আরেকটি নতুন করে উজ্জীবিত হওয়ার জন্য, যে আমরা জিয়াউর রহমানের আদর্শের সৈনিক বৃথা যেতে পারে না। আমরা চেষ্টা করব জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসকে এগিয়ে নেওয়ার জন্য। সবাই মিলে করে কাজ, হারিয়ে যাইতে নাহিরাজ। আমরা যদি চেষ্টা করি সবাই, আমাদের আদর্শ একটা, জিয়ার আদর্শে আমরা সৈনিক, জিয়ার আদর্শের যদি সৈনিক হয়ে থাকি, বাংলাদেশ জিসাসকে যতটুকু এগিয়ে নেওয়ার দরকার, যতটুকু আমাদের কামিয়াব দরকার, ততটুকু আমরা চেষ্টা করব, পিছপা হব না। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এবং চট্টগ্রাম জিয়া সাংস্কৃতিক জিসাসের পক্ষ থেকে তারুণ্যের অহংকার তারেক রহমানকে ধন্যবাদ জানাই। আমাদেরকে এখনো দল করার
সুযোগ দিয়েছে, দল নতুন করে জাগ্রত করার সুযোগ দিয়েছে এবং ওনার চেষ্টায় আজকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল আবার জাগ্রত হয়েছে। আলহামদুলিল্লাহ, এইভাবে জাগ্রত হয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের পক্ষে থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।